গুড মর্নিং বন্ধুরা। দেখো আমি আবার এসে গেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। দেখো আমি আগের দিন মোচা কেটে রেখেছিলাম আর সকালে মোচা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। আর এ দেখো মোচার সঙ্গে দেব বড়ি, মশলা বড়ি, আর ছোট ছোট করে আলু কেটে রেখেছি। দেখো গ্যাস ধরিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, কড়া বসিয়ে তেল দিয়েছি। এবার এর মধ্যে তেল গরম হয়ে গেছে। দেখো আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে আমি বড়িগুলো ছেড়ে দিলাম তেলে, একটুখানি ভেজে তারপরে আমি আলুগুলো ডুমো ডুমো করে ছোট ছোট করে আলু কেটে রেখেছি, সেটাকে আমি এই বড়ির মধ্যে, এই তেলের মধ্যে দিয়ে দেব। দেখো আমার রেসিপি কেমন লাগে তোমাদের। সবাই ভালো আছো তো বন্ধুরা? সব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার রান্না যদি ভালো লাগে, আমার রেসিপি যদি ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো এবার আমি বড়িটা কিছুটা ভাজা হয়ে গেছে। দেখো আমি আলুগুলো ছেড়ে দিলাম, আলুগুলো কড়াই দিয়ে দিলাম। এবারে একটু আলুটাকে ভাজবো বড়ির সঙ্গে। দেখো কেমন লাগছে। কে মোচা খেতে ভালোবাসো? দেখো আমার মোচা বড়ি দিয়ে রান্না। দেখো আমি নুন দিয়ে দিয়েছি, সামান্য হলুদ দিয়েছি, জিরে ধনে সব হাফ হাফ চামচ, একটু চিনি দিয়েছি স্বাদের জন্য, আর একটুখানি সবজি মশলা দিয়েছি। দেখো এবারে ওই মশলা দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিয়ে এবার আমি একটু আদা রসুনের পেস্ট দেব, অল্প করে। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব আছে এই পেস্টের মধ্যে। একটু ভালো করে ভেজে নিই, দিয়ে এবারে আমি মোচাগুলোকে দিয়ে দেবো। দেখো কেমন লাগছে আমার রেসিপি, আর খুব সিম্পল সোজা রেসিপি। এই দেখো আমি মোচাগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে ভালো করে ভাজবো। তারপরে একটু সামান্য জল দেব, আলুটা একটু গলবে, দিয়ে 2-3 মিনিট কি 4 মিনিট একটু ঢেকে রাখবো আমি। দেখো একটু মোচাটাকে দিয়েও ভেজে নিলাম। এবার আমি সামান্য একটু জল দেব, কষে নিয়ে এবার একটু সামান্য জল দিয়ে আলুটাকে একটু সেদ্ধ করতে হবে। দেখো কেমন লাগছে আমার রেসিপি, ভালো লাগছে তো? এই দেখো আমি একটু সামান্য জল দিয়েছি, আলুটা সেদ্ধ হবে। এইভাবে করবে, খুব সিম্পল, খুব সোজা। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবারে ওই 3-4 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো, তাতে আলুটা গলে যাবে। সবাই শরীর মনে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপি দেখতে থেকো। এই দেখো ঢাকা দিয়ে দিয়েছি আমি। এবার ঢাকা খুলে একবার দেখাই তোমাদেরকে। আলুটা এতক্ষণে গলে গেছে। দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে, আলুও গলে গেছে, বড়িও সুন্দরভাবে মিশে গেছে মোচার সঙ্গে, আলু মোচার সঙ্গে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা আমায় কিন্তু জানিও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরপরে আমি একটু ঘি দেব আর গরম মশলা দেব। আমার হয়ে এসছে। দেখো আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এবার একটু ঘি দেব,
দিয়ে দেখো আমি এবারে ঘি দিয়ে দিলাম। খুব সুন্দর লাগে, খুব টেস্টি লাগে লাগে মোচা বড়ি দিয়ে করলে। করে দেখো এইরকমভাবে। দেখো কেমন লাগছে বন্ধুরা। খুব সিম্পল। যারা রান্না জানো না, যারা রান্নাঘরে ঢোকো না, তারা অতি অবশ্যই তোমরা এইভাবে করো। দেখো শিখে নেবে খুব তাড়াতাড়ি। খুব সোজা, খুব সিম্পল, এমন কিছু কঠিন নয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, আর আমার রেসিপিগুলো দেখতে থেকো। দেখো আমার হয়ে গেছে। তোমরা সব, আবার আমি নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমি আসবো। এবার আমি যাই। ওকে, বাই বাই, টাটা।